হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিএবি ফুডিজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাতলা কোরমা নাম দিয়েছি। সবচেয়ে আগে আমাদের একটা পাত্রে 1 চামচ হলুদ গুঁড়ো নেব, 2 চামচ কাশ্মীরি মির্চ নেবে। আমরা শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না, সেই জন্যই কাশ্মীরি মির্চ অ্যাড করলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ নুন। নুনটা যে যেরকম খাবে স্বাদ মতো দেবে, নুন আর ঝালটা ওরকমই। আচ্ছা, একটা পাত্রে 1 কাপ, ওই যে আমার স্পেশাল ছোট যে কাপটা তোমরা সবাই নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছো, সেই কাপটা লিকুইড ওয়াটার করে নেবে এবং গুঁড়ো মশলাটার মধ্যে ভালো করে দিতে থাকবে। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিপ অ্যাডিং দ্য ওয়াটার অ্যান্ড মেক আ পেস্ট অফ ইট। পেস্টটা খুব ফাইন হবে, আস্তে আস্তে করে অ্যাড করবে। নিয়ে দেখো কী সুন্দর পেস্টটা হয়ে গেছে। আর লাগছে টক দই 2 থেকে 3 টেবিল স্পুন, কুচনো পেঁয়াজ লাগবে, জিরি করে কাটা হবে 3 থেকে 4টে, 12 থেকে 14 কোয়া রসুন কুচি লাগবে, চাট মশলা লাগবে। চাট মশলা অপশনাল, এটা আমি ওই ফ্যাটানো দইয়ের মধ্যে দেবো বলেই নিয়েছি। আর 4টে ছোটো এলাচ নিয়েছি, 2টো দারচিনি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এটাও অপশনাল, তোমরা দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে, কোনো অসুবিধে নেই। আর 2টো তেজপাতা নিয়েছি। আর লাগবে একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি, তার সাথে লাগছে পাতিলেবু। আমি এখানে একটা গোটা পাতিলেবুই নেব। আর আদা কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে নেবে। আর এই রান্নাটার আমি কেওড়া ওয়াটার অ্যাড করেছি, খুব সামান্য, 1/2 টিস্পুন মতন কেওড়ার জল লাগবে। সম্পূর্ণ রান্নাটাই হবে সর্ষের তেলে। এবার আমরা কাতলা মাছটা ভালো করে ধুয়ে একটা পাত্রে নেব এবং তাতে যে মশলাটা বানালাম ওই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তাতে 2 থেকে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দেবে। নিয়ে ভালো করে আরেকবারও মাছটাতে মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটা মাছে যাতে মশলাটা লেগে থাকে। আর তেল দিয়ে যে কোনো ফ্রাই আইটেম, যেগুলো ভেজে আর কি আমাদের রান্না করতে লাগে, তেল মাখিয়ে নেবে, তাতে কি হয় কম ছিটকাবে। এবার আমরা পাতিলেবু নেব এবং পাতিলেবুটা ভালো মতো, পাতিলেবুর রসটা দিয়ে মাছটাকে আরও আরেকবার মাখিয়ে নেব। এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে। এই ফেটানোর সময়তেই চাট মশলা একটু অ্যাড করে নেবে আর 1/2 টিস্পুন মতন একটু সুগারও অ্যাড করে দেবে। খুব ভালো করে ফেটাতে হবে, পুরো ক্রিমি একটা টেক্সচারে যতক্ষণ না আসছে দইটাকে ফেটিয়ে নেবে। এবার কড়াইতে সর্ষের তেল নেবে, বিরিস্তা বানাবো আগে। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, নিয়ে পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নেব। তা করতে আমরা মিক্সিতে 2 টেবিল স্পুন মতন কুচনো আদা দেব, টমেটো কুচনোটা দেব, রসুন কুচনোটা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেরকম অ্যাড করতে পারো লঙ্কা। আমি এখানে 5 থেকে 6টা লঙ্কা অ্যাড করেছি, একটু ঝালঝালি রান্নাটা হবে। নিয়ে গ্রাইন্ড করে ফেলবে। আর একদিকে দেখো আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পর ওই একই তেলে আমরা যে পেস্টটা বানালাম সেইটা দেব, পুরোটাই যাবে। তার সাথে 2টো তেজপাতা অ্যাড করছি, 2টো শুকনো লঙ্কা অ্যাড করব, দারচিনি অ্যাড করবে, 2টো দারচিনি এখানে আমি দিয়েছি, 4টে মতন ছোটো এলাচ দিয়েছি। একটু ওটাকে মুখটা ফাটিয়ে নেবে ছোটো এলাচে, নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। তারপর যে মশলাটা আমরা বানিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর কাশ্মীরি মির্চ গুঁড়ো, সেইটা যতটা ছিল বাকি ম্যারিনেশনের পর পুরোটাই অ্যাড করে দেবে। ভালো মতন কষানোর পর যখন তেল ছেড়ে আসছে তখন বিরিস্তা অ্যাড করব। বিরিস্তাটা পুরোটা অ্যাড করে দেবে না, প্রথম কষানোতে 2 মুঠো মতন অ্যাড করবে, দেখবে একটা কালারটা কিরম অদ্ভুত পাল্টাতে থাকবে। তারপর আঁচটা কমিয়ে রান্না করবে এবং
মশলা যে বাটিটা ছিল তাতে লিউকওয়ার্ম ওয়াটার অ্যাড করবে আর 1 ঢাকনার মতন কেওড়া ওয়াটারটা অ্যাড করে আস্তে আস্তে করে ওটার মধ্যে দিয়ে আরেকবারও নাড়িয়ে নিতে হবে। যখন একটা ক্রিমি টেক্সচার হয়ে যাচ্ছে মশলাটা কষানোতে, তখন আমরা টক দইটা দিয়ে দেব। টক দইতে চাট মশলা অ্যাড করেছিলাম, সেটা দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেব। দেখো রঙটা কি সুন্দর লাগছে। আর ধিমে আছে পুরো রান্নাটা হবে। আরও 2 চামচ মতন জল অ্যাড করছি। ওই মশলারই পাত্রে যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম কেওড়া ওয়াটার দিয়ে, সেই জলটা দিতে দিতে ধীরে ধীরে কষাতে হবে। একসাথে পুরো জলটা দিয়ে দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ধীরে ধীরে দিতে হবে। একটু ঢাকাও দিয়ে দেবে। তারপর আরও 1 কাপ মতন লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে দেবে। দেখো আমাদের কাতলা কোরমার গ্রেভি মোটামুটি রেডি। এইবার মাছগুলো, ম্যারিনেটেড মাছকে ভালো মতন করে ভেজে নিয়ে নেবে। ভাজার পর এটা এরকম লাগবে দেখতে। তার উপর 1 স্লাইস পাতিলেবুর চিপে দেবে, রসটা দিয়ে ভালো করে মাছগুলোর উপর মাখিয়ে নেবে, নিয়ে গ্রেভিতে স্লোলি অ্যাড করতে থাকবে। সবকটা মাছ দেওয়ার পর যেটুকু বাকি ছিল বিরিস্তা, সেটাকে ওপর দিয়ে গার্নিশ করার মতন অ্যাড করে দেবে। যে পাত্রে সার্ভ করবে সেখানেও লেফট ওভার বিরিস্তাটা একটু বটম লেয়ারে থাকবে। এইভাবে সাজিয়ে তার ওপরে কাতলা কোরমার প্রিপারেশনটা দিয়ে দেবে এবং ফাইনালি আমাদের রান্না রেডি। এটা সবচেয়ে বেস্ট লাগে বাসমতি পোলাও দিয়ে খেতে, বা গরম ভাত দিয়ে তো চলবেই, বা পরোটা দিয়েও দারুণ লাগবে। নামানোর পর ওপর দিয়ে আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, বুঝলে, যদি দিতে চাও তো দিও, নইলে কোনো ব্যাপার না। কারণ ফ্রেশ ক্রিম I will not suggest you to eat so much. It's not good for health, again I will say. So কি করবে, just once in a blue moon you can try out. দেখতে ভালো লাগলো। বাড়িতে লোকজন যদি অতিথি আসে তাদেরকে খাওয়া মানে সাজিয়ে দিতে দেখতে ভালো লাগবে। আজকে রিভিউ দিতে চলেছি কাতলা মাছের কোরমার। এটা বড় সাইজের কাতলা মাছ আছে, এবার খেয়ে বলছি কীরকম। বেরিস্তা দেখতে পাচ্ছি আছে এবং ফ্রেশ ক্রিম এর মধ্যে। কোরমা যখন একটু তো অয়েলি হবে, খুবই ভালো হয়েছে। মাছটাও ভাজা ঠিক আছে, মাছটা খুব ফ্রেশ। মাছটা ভাজা হয়েছে খুব মশলা দিয়ে, যেটা কোরমার জন্য দরকার। মাছের ভেতরটা দেখুন, একদম সাদা ফাইবার এবং মশলাটা একদম ভেতরে ঢুকে একদম জুসি। মাছটা একদম, মশলাটা একদম খুব ভালো ঢুকে গেছে। আচ্ছা, প্রথমে এইরকমভাবে আলুটা কাটতে হবে, যেমন আমরা মাছের ঝোলের আলু কাটি তার থেকে একটু কম মোটা সোটা হবে। হ্যাঁ, এরকমভাবে আলুটা কাটতে হবে। এটা সর্ষের তেলটা ভালো করে আগে গরম করে ভেজে নিতে হবে। আলুটা আগে ভেজে নেবেন, তারপরে চলে আসছে এটা পমফ্রেট মাছের একটা প্রিপারেশন দেখাচ্ছি। এখানে পমফ্রেট মাছগুলোয় নুন হলুদ মাখানো ছিল, তারপর সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে। যে যেরকম ভাজা খায়, অনেকে একটু হালকা খায়, অনেকে একটু কড়া করেও খায়। তো মোটামুটি আমি বলবো গোল্ডেন ফ্রাই হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যারা আমার বিরিয়ানির রেসিপিটা দেখোছো আর যারা দেখোনি, প্লিজ এপিএবি ফুডিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো চটপট। ওখানে আমার এই বিরিয়ানির যে বেরেস্তা করেছি সেই রেসিপিটা দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে বিরিয়ানি মশলা। এই যে এইটা দেখো, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এই রেসিপিটাও তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে। তো চটপট সাবস্ক্রাইব করে ফেলো। আর এইটা হচ্ছে, আর আবারও বলে দিচ্ছি, প্রথমে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে স্লাইসড অনিয়ন, তার সাথে রসুন আর আদা 2 টেবিলস্পুন করে আদা রসুনটা হচ্ছে। আর কাঁচা লঙ্কা তো যে যেরকম খাও অ্যাড করবে। এখানে ধনে পাতা আছে একটা, এরকম দেখো এই সাইজের বাটি, 1 বাটি ধনে পাতা দেবে।
আর টক দই আছে, যার মধ্যে আমি এখনই একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কিচ্ছু দিতে হবে না। আর 2 মিডিয়াম স্লাইসড টমেটো আছে। আচ্ছা, নুন লাগবে, নুনটা যে যেরকম খাও সেই মাপেতেই দিয়ে দেবে। আর চিনি আমি সবসময় দেখবে আমরা রান্নায় বলেই দিই পিঞ্চ অফ সুগার দেবেই, টেস্টটা মোটামুটি একটু ভালো হয়। বেশি যদি নুন দিয়েও ফেলি আমরা, এটা বিগিনার্সদের জন্য হচ্ছে, যারা একটু নুনের আন্দাজটা কম, তাদের চিনি দিলেই ব্যালেন্সড হয়ে যায়। 2 টেবিল স্পুন হিপ করে নেবে কাশ্মীরি মির্চ। আর বিরিয়ানি মশলাটা বলে দিলাম, ছোটো এলাচ 4টে, 3টে থেকে 4টের মধ্যে আমি 4টে নিচ্ছি, তো পরিমাপের অনুযায়ী দেবে। আর 2টো দারচিনি। আর এই দারচিনির গল্পটা নিশ্চয়ই তোমরা জানো, এটা আমরা রিসেন্টলি গেছিলাম দার্জিলিং, সেই পুরো ডিটেলসটা এর পেয়ে যাবে। তার জন্য তোমাদের আমাদের আরেকটা চ্যানেল আছে, ট্রাভেল চ্যানেল, সিম্পলি এলসা, চটাপট সাবস্ক্রাইব করে ফেলো। আচ্ছা, এটা হচ্ছে ঘরের পাতায় টক দই নেবে, এটাও 2 to 3 টেবিল স্পুন নিয়ে নেবে, বুঝলে। আর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো আমার মেয়েই এটা ফেটাচ্ছে দইটাকে। কেন বলো তো, যদি তোমরা মানে না ফেটিয়ে দুম করে আগেই দিয়ে দাও না, তাহলে অনেক সময় কি হয়, লাম্পের মতন হয়ে যায়, গোল গোল করে দইগুলো ইয়ে হয়ে যায়। সেই জন্য ভালো করে ফেটিয়ে মানে পুরো ক্রিম মতন লাগবে দেখতে। তারপর আঁচ সবসময় কমিয়ে নেবে, কমিয়ে ফেটানো দইটা দেবে। যে কোনো রান্নাতেই তাই, তাতে কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, দইটা ঠিক মিশে যায়। এখানে সর্ষের তেল গরম হচ্ছে। আচ্ছা, এবার গরম হয়ে গেলে এখানে 3 থেকে 4টে ছোটো এলাচ দিয়ে দেবে আর 2টো দারচিনি দিয়ে দেবে। তারপর এই যে মশলাটা আমি তৈরি করেছি সেটা অ্যাড করবে। আদা রসুন একসাথে বাটা দেবে। আচ্ছা, এবার ওই যে 2টো মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম সেইটা পুরো অ্যাড হবে, নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এবার স্বাদ মতো নুনটা আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, শুধু নুনটাই এখন অ্যাড করো। আর তারপর কি করবে, একটা ঢাকা দিয়ে দেবে এটার ওপর। কেন, নুনটা কি করবে, হেল্প করবে টমেটোটা তাড়াতাড়ি করে বয়েল হয়ে যেতে। যতক্ষণ না ওটা বয়েল হচ্ছে ততক্ষণ নেক্সট স্টেপে আমরা যেতে পারবো না। আচ্ছা, এবার আমরা 2 চামচ কাশ্মীরি মির্চ, 2 টিস্পুন, হ্যাঁ এটা তো কালার অ্যাড করবে, কোনো ভয় নেই। আর ওই যে সুগার একটু বলেছিলাম, পিঞ্চ অফ সুগার একটু দিয়ে দেবো। আর তার সাথে বিরিয়ানির মশলাটা যাচ্ছে, যেটা সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি। এই রেসিপি তোমরা পেয়ে যাবে বিরিয়ানির চ্যানেলটা, ওইখানে প্লিজ তোমরা গিয়ে দেখে নাও রেসিপিটা। এবার আস্তে আস্তে করে ভাজা আলুগুলো দিয়ে দেবে, নিয়ে আরেকবার নেড়ে নাও। আর এর সাথে আমি একটুখানি ধনেপাতাটা না সবসময়তেই অ্যাড করতে করতে দিই। মানে শুধুই যে গার্নিশ করবো তা নয়, গার্নিশে কী হয়, অনেক সময় পাতাটা আমরা পুরোপুরিভাবে খাই না, বিশেষ করে ছোটো বাচ্চারা কী করে, ওটাকে উঠিয়ে দিয়ে বাকিটা খেয়ে নেবে। তো এর অনেক ফুড ভ্যালু আছে, সেই জন্য মিশিয়ে দিলে একটু জল টল দিয়ে পুরো ফুড ভ্যালুটা থাকবে এটা। আচ্ছা, এবার আঁচটা একেবারেই কমানোই থাকবে। আমি একটু লো ফ্লেমেই রান্না করি, তাতে একটা কি সুবিধা বলতো, কোনো ভয় থাকবে না পুড়ে টুড়ে যাওয়ার। হ্যাঁ, অনেক সময় অন্য কোনো কাজে যদি করতে থাকি, তা করতে করতে রান্না করলে একটু আঁচটা কমিয়ে করলেই ভালো। আর আমরা পুরো 3 টেবিল স্পুন মতন, বুঝেছো তো, টক দই দিয়ে দেবে। এটা সম্পূর্ণ ঘরে পাতা দইটাই সবচেয়ে বেস্ট, এটাই পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার ভালো করে দেখো, আমি দইটা দেখেছো ভালো করে ফ্যাটানো থাকলে ভালো মতন করে, মানে বোঝাই যাচ্ছে না যে দই অ্যাড হয়েছে, কিন্তু দইটা পুরোটাই মিশে গেছে। এবার কি করবে, আঁচ কিন্তু কমানোই থাকবে। হ্যাঁ, আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট, পুরোপুরি 5 মিনিট রেখে দাও। এসে একবার দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার ঢাকাটা, ওই যে বললাম 5 মিনিট পর আসবে, এসে একটু দেখে নিতে হবে। ঢাকাটা খুলে দেখে নেবে। আর দাঁড়াও দেখি আগে সেদ্ধ হলো কিনা। আলুটা একটুখানি দাঁড়াও কেটে দেখি। হ্যাঁ, দেখো কেটে যাচ্ছে, কিন্তু আমার না আর একটু মনে হয় নরম হলে ভালো হয়। তো আরও 2 মিনিট মতন রেখে দাও, 2 থেকে 3 মিনিট রেখে দেবে। আঁচটা কিন্তু কমানোই থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস অ্যাড করে দিই আমি, সেটা হচ্ছে আর একটু ধনেপাতা
অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করলে সত্যি সব কিছুই খুব সুন্দর লাগে দেখতে। ধনেপাতার গন্ধটাই তো দারুণ লাগে না। নিয়ে দেখো আমি এখনও জল দিইনি। আচ্ছা আমি না একটুখানি জলও অ্যাড করছি। হ্যাঁ, এই দেখো এই আমার কাপটা খুব ছোট কাপ, এটা এই কাপের আমি 1 কাপ জল নিয়েছি। এটা কিন্তু লিউকওয়ার্ম ওয়াটার। হ্যাঁ, হালকা করে একটু অ্যাড করবে যাতে পুড়ে টুড়ে না যায়, ওই জন্যই মানে ধরে না যায়, সেই জন্য একটু হালকা অ্যাড করবে, কারণ এটা খুব একটা গ্রেভি হবে না, মাখা মাখাই হবে এটাও। আর এটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেবে। আর একটা কথা বলার আছে এখানে, এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি পুরোপুরি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি দারুণ রান্না করে, ইনফ্যাক্ট আমার শ্বশুরমশাইও খুব ভালো রান্না করে, আর ভাসুরও, আমার হাজব্যান্ডও। মেয়ে তো আছেই, মেয়ের তো তোমরা রেসিপি নিশ্চয়ই দেখেছো, স্টিম চিকেন মোমো। আচ্ছা আমরা আবার ফেরত আসলাম 3 মিনিট পর। এবার মনে হচ্ছে তো আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমরা অ্যাড করে দেব এই মাছ, পমফ্রেট মাছগুলো। গ্যাসটা পুরোপুরি কমিয়ে একদম রান্না হবে। হ্যাঁ, আচ্ছা এবার আমি 3টে মতন কাঁচা লঙ্কা দিচ্ছি। হ্যাঁ, যেটা যে যেরকম ঝাল খাও অ্যাড করে নেবে। আর লেফট ওভার যে ধনেপাতাটা ছিল সেটা এর ওপর দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে আরেকবার নেড়ে ছেড়ে নামিয়ে নেওয়া হবে। তারা একদম নতুন, শুধু দেখবে না, সাবস্ক্রাইব করে ফেলো এপিএবি ফুডিজ। আর আমাদের পমফ্রেট মাছের রান্না কমপ্লিটলি রেডি। এটা আবারও বলছি, আমার শাশুড়ি মা আমাকে পুরো এটা শিখিয়েছিল, সেটাই আমি শেয়ার করলাম। রুই পমফ্রেট তো হলো, এবার চলো ট্যাংরা মাছের তীখা চচ্চড়ির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে এগুলো একটু বানিয়ে দেখতে পারো অ্যান্ড কমেন্ট মি ডাউন কীরকম হয়। এখানেও সর্ষের তেল লাগবে কাঁচা লঙ্কা, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনে পাতাটা ভালো মতন করে ধুয়ে নেবে, জলে ভিজিয়ে রাখবে। আর লাগবে আলুটা এরকমভাবে মাছের ঝোলের যে আলু তার থেকে একটু পাতলা করে করে লম্বা লম্বা করে কেটে ফেলবে। নুন আর হলুদ দিয়ে আর মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাস্টার্ড অয়েলটা কেন দিচ্ছি, যাতে যখন মাছটা আমরা ভাজবো ছিটকাবে না, আদারওয়াইজ প্রচণ্ড ছিটকালে হাত পায়ে ফোসকা পড়ে যেতে পারে। তাই মাস্টার্ড অয়েল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এটাতে কম ছিটকাবে, তেলে যখন ভাজা হবে মাছটা না ছিটকাবে না। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা ভালো করে লেগে মাখিয়ে নিতে হবে। হাত দিয়েও মাখাতে পারেন, আমি হাত দিয়ে মাখাচ্ছি না, চামচ দিয়ে করছি। এবার বাটা মশলা একটা করবো, তার মিক্সিতে জারে দিয়ে দেবে, যেরকম ঝাল খাও কাঁচা লঙ্কা দেবে, রসুন কুচি দেবে, আদা কুচি দেবে, দিয়ে একটা কোয়ার্স গ্রাইন্ড মতন করে নেবে। এবার সর্ষের তেলে ভালো মতন করে সোনালি করে আলুগুলো ভেজে নেবো। আচ্ছা, মাছ ভাজার আগে আলুটাকে ভেজে নিলে ভালো হয়। হালকা করে আলু ভাজা হবে, খুব ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। একই তেলে মাছটা ভাজা হবে সাইড দিয়ে, দেখুন একটু একদম ছিটকাচ্ছে না সেটা। আর একটু ওপর তেল দিয়ে দিলে মাছ ভেঙে যায় না। যে কোনো ফ্রাইড আইটেমস করতে গেলে দেওয়ার পর হালকা করে ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলে কোনোটাই, বিশেষ করে চপ ফিশ ফ্রাই, কোনোটাই ভেঙে যাওয়ার চান্স থাকে না। 1 চামচ হলুদ গুঁড়ো, সল্ট যেরকম সবাই খাও তোমরা, পিঞ্চ অফ সুগার দিতেই হয় টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখানে আছে কাশ্মীরি মির্চ, আমরা লঙ্কার গুঁড়ো একদমই খাই না, তাই কাশ্মীরি মির্চ ইউজ হয় 2 চামচ। এটা 1 চামচ জিরে গুঁড়ো, আর এটা 1 চামচ ধনে গুঁড়ো, তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি। আর এই দারচিনির একটা গল্প আছে, এটা আমরা রঙ্কিত ভ্যালি টি এস্টেট যেটা আছে লেমন কাট রোড, এর পুরো ডিটেলসটা জানতে চাইলে আমাদের সিম্পলি এলসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এখানে আলু মাছ সব ভাজা হয়ে গেছে। এখানে 2 মিডিয়াম স্লাইস অনিয়ন আছে, হ্যাঁ, পেঁয়াজ কেটে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি, তারপর তার
সাথে 3টে তেজপাতা দিচ্ছি আমি, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ অ্যাড করা যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমরা জিঞ্জার গার্লিক আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে, পুরোটাই দিয়ে দেবো। এটাও ভাজা হবে যতক্ষণ না র স্মেলটা। 2টো ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিতে হবে। আর এর সাথেই অ্যাড হবে আমাদের ড্রাই মশলা, যেটা আমি একটা পেস্ট মতন আগে করে নেব। উষ্ণ গরম জল দিয়ে এটাকে আগে একটু গুলে নিতে হবে। নুন আর চিনিটা শুধু পেস্টে দেবো না, আর চিনিটা পিঞ্চ অফ সুগার, জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট। ওটা ভালো লাগে। অনেক সময় নুনের আন্দাজটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে, বলে হালকা করে চিনি। লিউকওয়ার্ম ওয়াটার এই পেস্টটাতে দিতে হবে। আমি 1/2 কাপ নিচ্ছি। যদি লেগে যায় একটু বেশি, এটা অ্যাকচুয়ালি মিক্স করতে করতেই বোঝা যাবে। একটু না মাখা মাখা করতে হবে, হ্যাঁ, খুব পাতলাও হবে না। 1/2 কাপটা পুরোই লাগছে। যদি আর একটু বেশি লাগে তাহলে অ্যাড করতে হবে, কিন্তু আর একটুখানি তাহলে উষ্ণ গরম জল করেই করতে হবে, হ্যাঁ, ঠান্ডা জল দেওয়া যাবেই না। অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো হয় যদি ট্রেডিশনাল ওয়েতে শিলনোড়ায় হলুদ, গোটা হলুদ আর 4টে মতন শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 গোটা ধনে, গোটা জিরে দিয়ে ভালো করে যদি বেটে নেওয়া যায়, নিয়ে তাহলে তার পেস্টের দরকার নেই করার, বাট এটা করা হচ্ছে যাদের টাইম সত্যি নেই। এবার আমরা এই যে পেস্টটা করলাম এটা পুরোটাই দিয়ে দেবো। মাপটা ওইভাবেই নেওয়া হবে। এটা কষানো চলছে। এটা ততক্ষণ হবে যতক্ষণ না টমেটোগুলো পুরো দেখো সব গলে গেছে। এবার আস্তে আস্তে দেখতে হবে, হ্যাঁ। আর আমি একটু ধনেপাতাও এখানে অ্যাড করবো কষানোর সময়, হ্যাঁ, এটা ভালো লাগে টেস্টে। আর সল্ট, আর যে বললাম পিঞ্চ অফ সুগার, এটা অ্যাড করে ফেলতে হবে। সল্টটা স্বাদ অনুযায়ী যে যেরকম খায়। খুব ভালো করে কষাতে হবে, বাইরে গিয়ে তেল ছেড়ে আসবে, তখন আলুটা, ভাজা আলুটা অ্যাড হবে, আর সব শেষে মাছটা অ্যাড হবে। তারপর এবার ভালো মতনই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মানে রেডি। এবার আমি আলু, ভাজা আলুগুলো দেবো, একটু নাড়বো। তার সাথে আবার এরকমই একটু মুঠো করে ধনেপাতা দিয়ে দেবো। 1 কাপ মতন গরম লিউকওয়ার্ম ওয়াটার, সরি গরম না, খুব গরম হবে না, হ্যাঁ, লিউকওয়ার্ম ওয়াটার। একটু চোখের আন্দাজে একটু মাখা মাখা রান্না হবে, পুরো ঝোল হবে না। তো মনে হচ্ছে আমার কাপ ছোটো, তো 1 কাপ লাগবে। আচ্ছা, এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কেটে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এটা আস্তে আস্তে করে ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু কমিয়েই রান্নাটা হবে। প্রথমে মিক্সটা করে নিতে হবে, তার সাথে জল অ্যাড হবে, লিউকওয়ার্ম ওয়াটারই বারবার আরও 1 কাপ জল অ্যাড হবে, যাতে মাছটা সফট হবে, একটু ভাজা মাছ তো। এবার নামানোর আগে, এটা নামানোর পরেও অনেকে দেয়, কিন্তু আমি যাতে ফুড ভ্যালুটা থেকে যায় সেই জন্যেই ধনেপাতাটা দিয়ে মিক্স করে নামাবো। আর এর সাথে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এটা যে যেরকম ঝাল খায়